আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালটিতে। তো গত এক মাস আগে একটি ভিডিও দিয়েছিলাম, আজকে আবার নতুন একটি টিউটোরিয়াল করতে যাচ্ছি। আপনারা অনেকেই জানেন যে আমি অসুস্থ, এখনো অসুস্থ, তবে আল্লাহর রহমতে এবং দ্বিতীয়ত হচ্ছে আপনাদের দোয়ায় কিছুটা সুস্থ। আর সেকেন্ডলি হচ্ছে আমি যেহেতু এখনো অসুস্থ, আমার কথা বলতে কিছুটা জড়তা আসবে, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে এখানে যে সাইটটা দিয়েছিলাম episode.bj, তো মূলত টিউটোরিয়াল আমি করিনি দুইটা রিজনে। আমি ভিডিও টিউটোরিয়াল লম্বা হবে, যাদের লম্বা ভিডিও দেখার ইচ্ছা নাই, যারা ফেসবুক, আচ্ছা ওই প্রসঙ্গে আমি একটু পরে কথা বলছি। যাদের লম্বা ভিডিও দেখার ইচ্ছা নাই, বাট সারাদিনই ভিডিও টিউটোরিয়াল ইনকামেন্ট দেখেন কিন্তু ইনকাম করতে পারেন না, তারা প্লিজ ভিডিওটা এখানেই ক্লোজ করে অন্য ভিডিও দেখা শুরু করেন। দুইটা কারণে আমি ভিডিও টিউটোরিয়াল দেই নাই। অনেকেই রেজিস্ট্রেশন করেছেন কিন্তু কাজ করেন নাই। হ্যাঁ, এখানে আমি দেখিয়েও দিয়েছি যে কিভাবে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হয়। অ্যাকাউন্ট অ্যাক্টিভ বলতে জিমেলে ভেরিফিকেশন লিঙ্ক যাবে, ওইটাতে জাস্ট ক্লিক করলে অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। এতটুকু সিম্পল জিনিসটা ম্যাক্সিমাম মানুষই বুঝেন না এবং ম্যাক্সিমাম মানুষ কাজও করেন নাই, গুটি কয়েকজন কাজ করছে। তো যাই হোক, আমি চাচ্ছি যে ফ্রিতে যেন মানুষ ইনকাম করতে পারে, আদারওয়াইজ আমার কোনো উদ্দেশ্য নাই। এখন কথা হচ্ছে আজকের ভিডিও টপিকটা কি। আমি আরেকটা রাশিয়ান ভিত্তিক ইন্টারন্যাশনাল মাইক্রো জব সাইট দেখাবো বা মাইক্রো ফ্রিল্যান্সিং সাইট দেখাবো, যেখানে আপনি খুব সহজ কাজ করে প্রতিদিন $3 থেকে $4 ইনকাম করতে পারবেন যদি 4 থেকে 5 ঘন্টা আপনি সময় দেন। 1.5 থেকে 2 ঘন্টা সময় দেন, সেক্ষেত্রে আপনি প্রতিদিন $1 প্লাস ইনকাম করতে পারবেন, 1 থেকে 1.5 ঘন্টা শুধুমাত্র ইউটিউবে টাস্ক করে। আর এই সাইটের সবচেয়ে বড় কিছু সুবিধা আছে, সেটা হচ্ছে ইনস্ট্যান্টলি আপনাকে পেমেন্ট দিয়ে দিবে এবং পেমেন্ট উইথড্রয়াল ফিটা হচ্ছে মাত্র 3%। যেখানে আমরা বাংলাদেশে অনেক মাইক্রোজব সাইট তো যারা 18 থেকে 22% পর্যন্ত উইথড্রয়াল চার্জ রাখে। হ্যাঁ, এবং যদি আপনি ফার্স্ট উইথড্রয়াল দিতে চান, সেক্ষেত্রে আপনাকে জন্য $1 থেকে $3 বা $2 এরকম চার্জও তারা করে। তো বিষয়টা আসলে খুবই দুঃখজনক এবং উইদাউট রিজন তারা অ্যাকাউন্ট ব্যান করে দেয়, এরকম অনেক রিপোর্ট আছে। হ্যাঁ, আমি আসলে অনেক প্রমাণও আছে, তো আসলে প্রমাণ ছাড়া কথা বলতেছি না। যদি কোনো ওই সাইট ওনাররা আমার সাথে পার্সোনাল কমিউনিকেশন করে, আমি প্রুফও তাদের দেখাইতে পারবো। তো যাই হোক, তো কথা হচ্ছে, এবং বাংলাদেশি অনেক বায়ার আছেন যারা, সব বায়ার না, সব মানুষ তার হাতের 5 আঙ্গুল তো সমান হয় না, সবার কথা বলছি না আমি। তবে অধিকাংশই দেখা যায় যে কাজ আপনি সঠিকভাবে করেছেন কিন্তু আপনার কাজ আপনাকে রিজেক্ট করে দিচ্ছে, কিন্তু এইখানে আপনি এই ধরনের কোনো সমস্যা হবে না এবং প্রতি 24 ঘন্টা পর পর উইথড্র দিতে পারবেন মিনিমাম। যেহেতু এটা রাশিয়ান সাইট, এদের কারেন্সি হচ্ছে রাব, এবং এক রাব সমান সমান ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ রেট অনুযায়ী $1.49, মানে এক রাব ইজ ইকুয়াল টু $1.49। তবে আপনি যখন রাব এক্সচেঞ্জ করে নগদ বিকাশে টাকা নেবেন, তখন তার ইন্টারন্যাশনাল রেট এক্সচেঞ্জ রেট অনুযায়ী আপনাকে দিবে না, কিছুটা কম রেট আপনি পাবেন। তো আশা করি বিষয়বস্তু আমি ক্লিয়ার করতে পেরেছি। আমি আসলে বাংলাদেশি সাইট বা বাংলাদেশি যে বায়ার যারা আছে তাদের দুর্নাম করি না, যেটা বাস্তব, যেটা ঘটছে সেটাই তুলে ধরার চেষ্টা করব। আর এটাও বলে নিয়েছি, সব বায়ার এক না, অনেক অনেস্ট বায়ার আছে যারা পেমেন্ট করে। আর যে বাংলাদেশি সাইট ওনার যারা আছেন, তারা যদি অনেকেই ভিডিও আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন, তারা তো ভিডিওটা যদি দেখেন, আপনাদের প্রতি একটা কাইন্ডলি হাম্বল রিকোয়েস্ট থাকবে, এত বড় ধরনের উইথড্রল ফিটা রাখেন না। যেহেতু এটা বাংলাদেশি সাইট, বাংলাদেশি ওয়ার্কাররাই কাজ করে বেশিরভাগ, 99%। সো তাদের কথা বিবেচনা করে উইথড্রল ফিটা একটু কমানোর চেষ্টা করবেন। আর যাদের, আরেকটা কথা বলছি, প্রথমেই বলেছিলাম 4 থেকে 5 ঘন্টা সময় দিলে আপনি $3 থেকে $4 আপনি প্রতিদিন ইনকাম করতে পারবেন, প্রতিদিন উত্তোলন করতে পারবেন। সুতরাং যারা এর চাইতে বেশি ইনকাম করেন, ভিডিওটা তারা ক্লোজ করে দেন, কারণ ভিডিওটাতে কাজ দেখাবো, অনেক কিছুই দেখাবো, কাজের সম্পূর্ণ প্রক্রিয়া দেখাবো। সো আপনাদের দেখার দরকার নেই। আর যাদের ইনকাম করার প্রয়োজন আছে, $3-4 আপাতত ইনকাম করলে এনাফ। একটা $3-4 যদি আপনি ইনকাম করেন, মাস শেষে দেখা গেল 10,000 টাকা প্লাস আপনার ইনকাম হচ্ছে, যেটা একটা পার্ট টাইম জব বা অনেক সময় অনেকের ফুল টাইম জবেরও একটা স্যালারি হয়। সো যাই হোক, আমি আর অনেক লম্বা লেকচার দিয়ে ফেলছি, আমি আর
লেকচারে না যাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন। আর হচ্ছে কাজ করতে হলে অবশ্যই আমাদের যে চ্যানেল আছে মোরে চলে আসবেন। এইখানে এই যে লিঙ্ক, মোরে ক্লিক করবেন অথবা লিঙ্কে ক্লিক করবেন। মোরে ক্লিক করবেন, মোরে ক্লিক করলে এখানে দুইটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন। দুইটা টেলিগ্রাম চ্যানেল না, একটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, এটাতে জয়েন হয়ে যাবেন। আর এটা হচ্ছে একটা সাপোর্ট গ্রুপ, আপনাদের কাজ করতে যদি কোনো সমস্যা হয়, কোনো প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে গ্রুপে সাপোর্ট দেবেন। আর হচ্ছে যে সাইটটা আজকে দেখাবো সেই সাইটের লিঙ্কটা আমি টেলিগ্রামে যেই চ্যানেলটা আছে সেই চ্যানেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিব। সো যাই হোক, এখন সরাসরি চলে যাচ্ছি সাইটে। এটা হচ্ছে এসইও ফার্স্ট ওয়েবসাইট। এটা কিন্তু অনেক ফেক ওয়েবসাইট আছে, সো গুগল থেকে সার্চ করে যায়েন না। আমি আমার রেফার ইনকামের জন্য বলছি না, এখানে রেফার ইনকাম খুবই সামান্য, নাই বললেই চলে। আর মূলত আমি অনেক যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বা কমিউনিটি মেম্বার আর যারা আছেন তারা জানেন আমি ফাইবারে কাজ করি। সো ওই রেফার ইনকাম আমার জন্য মেইন টপিক না। তো এখন আমি এখানে ফার্স্ট অফ অল সাইটটাতে যে লিঙ্ক দিব সেই লিঙ্কটাতে চলে আসবেন। রেজিস্ট্রেশন যেহেতু রুশিয়ান সাইট, প্রথমত একটা কাজ করবেন, যারা ডেস্কটপে কাজ করবেন বা পিসিতে কাজ করবেন বা ল্যাপটপে কাজ করবেন একই কথা। সো তারা এই যে মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সলেট টু ইংলিশ করে নেবেন। আর যারা মোবাইল দিয়ে কাজ করবেন, ডেস্কটপ মোডটা অন করে নেবেন। ডেস্কটপ মোডটা অন করে নিয়ে উপরে যে থ্রি ডট মেনু থাকে, থ্রি ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ মোড অন করে ওইখানেও দেখবেন থ্রি ডট মেনুতে ট্রান্সলেট টু ইংলিশ আছে, সেখান থেকে ট্রান্সলেট করে নেবেন। তো তারপর হচ্ছে রেজিস্ট্রেশন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার একটা ইউজার নেম দিবেন, আর এখানে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। হ্যাঁ, আর ইমেল অ্যাড্রেস অবশ্যই টু ফ্যাক্টর ভেরিফাইড যেন থাকে, যেন আপনার ইমেলটা সিকিউর থাকে। হ্যাঁ, এটা করার পরে আপনি এই যে নিচের দিকে দেখতে পাবেন কোথায়, যে এখানে হচ্ছে রেজিস্টারে ক্লিক করবেন। আর ভুলেও কেউ একটার বেশি অ্যাকাউন্ট করবেন না, তাহলে কিন্তু দুইটা অ্যাকাউন্টই ব্লক হয়ে যাবে। ঠিক আছে, রেজিস্টারে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর সাথে সাথে আপনি যে ইমেল দিয়ে রেজিস্টার করেছেন সেই ইমেলে আপনার একটা ভেরিফিকেশন লিঙ্ক চলে যাবে। সেই লিঙ্কে আপনি ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। তারপরে চলে যাবেন, তারপর হয়তো অটোমেটিক লগ ইন হবে, আর অটোমেটিক লগ ইন না হলে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড সেটা কিন্তু আপনার যে ইমেল এখানে দিয়েছেন সেই ইমেলের মধ্যেই আপনার পাসওয়ার্ডটা কিন্তু তারা অটোমেটিকলি দিয়ে দিবে। তো চাইলে পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন সাইটে লগ ইন করে। যাই হোক, এখন তারপর হচ্ছে আপনি লগ ইন করবেন এবং মাস্ট বি এই যে যেমন আগে যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওতে অনেকেই ইমেল ভেরিফাই ইমেল ভেরিফিকেশন বা ইমেল ভেরিফাই করতে পারে নাই। কথা হচ্ছে এই ধরনের মানুষ এই ভিডিও এখনই ভাই স্কিপ করেন, শুধু শুধু আপনার সময় নষ্ট হচ্ছে। তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করতেছি। আমার আমার এই অ্যাকাউন্টটা আমার তো অ্যাকাউন্ট একটা, এই অ্যাকাউন্ট বলতে এখন কথা হচ্ছে প্রতিদিন তো আমার ফ্যামিলির যে কোনো একজন মেম্বার দিয়ে আমি আসলে কাজ করাই। তো প্রতিদিন তো আর কাজ করতে পারে না, দেখা গেছে যখন সময় পায় তখন কাজ করে। তো এখানে আমি আমার হিস্ট্রিটা দেখাই। আমি হচ্ছি প্রায় 20 দিন আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে দেখতে পাচ্ছেন টোটাল ইউ আর্নড 2537 রাব। ধরলাম 37 রাব আমার, 2500 রাবে 37 রাব আমার উইথড্র ফি কাটছে। তো 2500 রাব যদি আমি হিসাব করতে যাই, 13-14 দিনের মতো কাজ করা হয়েছে অ্যাকাউন্টে। তো 2500 রাব যদি আমি ধরলাম, বাড়তিটা 37 বাদ দিলাম, ডলার রেট ধরলাম আমি 110 টাকা রেট ধরলাম, তো 2750 টাকা কিন্তু আমার 14 দিনে ইনকাম হয়েছে। এখন 2750 টাকা যদি আমি 2750 যদি আমি 14 দিনে ধরলাম, 14 দিনই কাজ কর, 13 দিনের মতো কাজ হয়েছে। আচ্ছা 14 দিনে ধরলাম, সরি 2750 টাকা, 2750 টাকা বাদ 14 দিন, তাহলে এখানে গড়ে আমার ইনকাম হয়েছে কিন্তু 196 টাকা, মানে 200 টাকা পার ডে ইনকাম হয়েছে। কারণ হচ্ছে যে কাজ করে সে আসলে প্রপারলি ওইভাবে কাজ করে না। তো এখান থেকে $3-4 5 ঘন্টা সময় দিলে মাস্ট বি ইনকাম করা পসিবল। কিভাবে পসিবল সবই আমি দেখাচ্ছি।
এখন এখানে একটা জিনিস বিষয় দেখেন যে এই যে রেফারেলে 6 জন আমার জয়েন করেছিল। তো এই 6 জনের মধ্যেও 2 জন অ্যাকাউন্ট যে ভেরিফাই করবে সেই জিনিসটা তাদের বলে দেওয়া সত্ত্বেও তারা অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করবে, মানে মেইলে ক্লিক করে যে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হয় সেই জিনিসটাই তারা জানে না। আরেকজন প্রশ্ন করে যে পাসওয়ার্ড কোথায় পাবো, বলে দেওয়া সত্ত্বেও। সো আমি এই জিনিসগুলো এই কারণেই বলতেছি, আমি কিন্তু ইতিপূর্বে আমি আপনাদের এই বিষয়গুলো নোটিস করছি। সো এই জিনিসগুলো ভুল করবেন না। ভিডিওটা লম্বা হচ্ছে এই কারণেই, যে জিনিসগুলো আমি বলে দিই সেই জিনিসগুলোই আপনারা ভুল করেন। দ্যাটস ওয়াই আমার একই কথা বলতে হচ্ছে। এখন সেকেন্ড প্রক্রিয়া বা স্টেপটা হচ্ছে পার্সোনাল ডাটা। আপনি উপরের দিকে মোবাইল দিয়ে যখন, যদি যারা মোবাইল ইউজার আছেন, তখন আপনি এখানে একটা অ্যারো চিহ্ন পাবেন, ঠিক আছে? এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করে নেবেন, অথবা আপনি ডেস্কটপ মোডটা করে নেবেন। তারপরে হচ্ছে পার্সোনাল ডাটা। পার্সোনাল ডাটাতে ক্লিক করবেন। এখানে এসে আপনার যে এই যে দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যাকাউন্টে পার্সোনাল ডাটা একটা সেকশন আছে, এই সেকশনটাতে ক্লিক করে দিবেন। এখানে আমি যা যা বলবো মাস্ট বি তা আপনার করতে হবে। তো সেটা হচ্ছে আপনার অবশ্যই একটা অ্যাভাটার বা যেটাকে ইমেজ বলে আর কি। তো সেটা চুজ ফাইলে ক্লিক করে আপনি এখানে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করে দিবেন। এবং এটা অবশ্যই 100x100 পিক্সেলের হইতে হবে, ঠিক আছে? এবং সাইজটা হইতে হবে 64 কিলোবাইট। তো এই ধরনের কোথায় পাবে? টেলিগ্রামে আমাদের চ্যানেলে আমি লিঙ্কটা দিয়ে দিব যে কিভাবে ছোট করবেন আপনি কোনো একটা ছবিকে। গুগলে সার্চ দিয়ে যে কোনো একটা ছবি নেওয়া হবেন, যেমন 100x100 পিক্সেল, এটা লিখে ধরেন এখানে গুগলে গেলাম অ্যাভাটার। তো এখানে আমি সার্চ দিলাম, দেন ইমেজে চলে আসলাম। এই যে অ্যাভাটারে কিন্তু অভাব নেই। এখন এটা কিন্তু সাইজটা লংও হইতে পারে, বড় হইতে পারে, তাই না? তো সাইজ যদি বড় হয় তো সেই ক্ষেত্রে এটাকে ছোট করার জন্য যে টুলসটা আছে বা সাইট আছে সেই সাইটের লিঙ্ক আমি দিয়ে দিব। আচ্ছা, গেল ইফেক্টরটা। দেন মাস্ট বি কিন্তু সেভে ক্লিক করতে হবে। প্রত্যেকটা ফর্ম বা অপশন ফিল আপ করার পর মাস্ট বি সেভে ক্লিক করতে হবে। এখন আমাদের পেমেন্ট তুলতে হবে পেয়ারের মাধ্যমে। দেখতে পাচ্ছেন আমি আমার পেয়ার অ্যাকাউন্ট কিন্তু সেট করে রেখেছি। ইউর অ্যাকাউন্ট পেয়ার, পেয়ার আদ অ্যাকাউন্ট, এই যে পেয়ার অ্যাকাউন্ট, পেয়ার ওয়ালেট, বিকাশ নগদ যেমন একটা ওয়ালেট, পেওনিয়ার যেমন একটা ওয়ালেট, তেমনি পেয়ার হচ্ছে একটা ওয়ালেট। তো এই পেয়ারে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন আমি এইটার পরবর্তী যে ভিডিওটা থাকবে সেই ভিডিওতে আমি দিয়ে দিব। পেয়ার অ্যাকাউন্ট খুলতে 1 মিনিটের বেশি সময় লাগবে না। তো এটা এখানে সেট করে নিয়ে সেভ করবেন। এখানে কিন্তু সেভ অপশন নাই আমার, বিকজ আমি অলরেডি সেট করে রাখছি। এখানে ডিলিট অপশন আছে, তো সেভ করে দিবেন। আর এখানে দেখতে পাচ্ছেন কমিশন মানে ফি কাটবে হচ্ছে মাত্র 3%, মানে 100 রাবে 3% কাটবে, 97 রাব আপনাকে পেমেন্ট করে দিবে। আর মিনিমাম উইথড্র দেখতে পাচ্ছেন 30 রাব হলে উইথড্র করা যায়, যা মাত্র 20 থেকে 30 মিনিট কাজ করলে 30 রাব ইনকাম হয়ে যায়। তারপর একটু নিচের দিকে চলে আসবেন, এখানে হচ্ছে পার্সোনাল ডাটা, যেটা এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন। এখানে আপনার জেন্ডার যেটা আছে সেই জেন্ডার দিয়ে দিবেন। অবশ্যই সেভে ক্লিক করতে হবে। প্রত্যেকটা ফিল্ড পূরণ করার পর সেভে ক্লিক করতে হবে, ঠিক আছে? তারপর আপনার বার্থ ডেট যেটা আছে সেই বার্থ ডেট দিয়ে দিবেন। এই হচ্ছে, তারপর সেভে ক্লিক করবেন। ইউটিউবের যে কাজ, এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, ইউটিউবের সেকশনে অনেক টাইপসের কাজ আছে, হ্যাঁ? যেটা দিয়ে যে বললাম, আপনি যদি 1.5 থেকে 1.5 ঘন্টা যদি ম্যাক্সিমাম সময় দেন, সেক্ষেত্রেও আপনি $1 উপরে ইনকাম করতে পারবেন। সেটা হচ্ছে ইউটিউব সেকশনে কাজ করে। আর এই ইউটিউবের সেকশনের কাজে কোনো বায়ারের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না যে বায়ার আপনার কাজ অ্যাকসেপ্ট করলো না, কবে করলো না করলো, রিজেক্ট করলো না কি করলো, কিছু না, অটোমেটিকলি সাইট থেকে এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, ঠিক আছে? মানে ইনস্ট্যান্টলি কাজ করলেন, ইনস্ট্যান্টলি পেমেন্টটা যোগ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে একটা চ্যানেল, ইউটিউবের একটা চ্যানেল আমি এড করে রাখছি, সেটা হচ্ছে যে এমডি মনির হোসেন নামে। আচ্ছা, যাই হোক, এটার বিষয়টা আমি একটু পরে দেখাচ্ছি, হ্যাঁ? তো এইভাবে পার্সোনাল ডাটা যা আছে সব এখানে ফিল আপ করে নেবেন, যা যা আমি দেখালাম। এখন আমি সরাসরি চলে যাচ্ছি। এখানে ফার্স্ট অফ অল আসবেন, এটা এইভাবে থাকবে আর্ন মানি, যেটা
এখানে ক্লিক করে এই যে টাস্কে যদি আমি যাই, টাস্কে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে 20 রাব, এই যে 20 রাব, হ্যাঁ। তারপর 0.70 রাব, তারপর হচ্ছে 4 রাব, তারপর হচ্ছে 0.20 রাব, 45 রাব, 45 রাব, 1 রাব, ঠিক আছে। এরকম টাইপসের অসংখ্য, যে আবার 20 রাব, 8 রাব, 20 রাব। তো অসংখ্য এরকম ধরনের কাজ আছে এবং অসংখ্য ক্যাটাগরির কিন্তু কাজ আছে, ঠিক আছে। সো এই টাস্কের কাজটা আমি তখনই দেখাবো যারা ইউটিউব সেকশনে সাকসেসফুল ভাবে কাজ করে উইথড্র নিতে পারবেন। এই যে রেফারেল যে সেকশনটা আছে, রেফারেল সেকশন থেকে কিন্তু দেখা যায় যে কে উইথড্র করলো, কে কাজ করলো, কে কাজ করলো না, এটা কিন্তু দেখা যায়। সো যারা কাজ করতে পারবেন, শুধু শুধু আমার এই লম্বা ভিডিও, একটা ভিডিও আপনারা দেখতেছেন, এই যে দেখেন সময়টা 18 মিনিট হয়ে গেছে অলরেডি। এখানে কিন্তু 18 মিনিট না, এটার এসইও করা, থাম্বলাইন বানানো মানে ইমেজ বানানো, এটার ট্যাগ, ডেসক্রিপশন, A to Z, এবং ভিডিও এডিটিং, রেন্ডারিং করতে, এটার ব্যাকগ্রাউন্ডে মানে ব্যাক এন্ডে যে কাজগুলো করতে হয়, এই কাজগুলো করতে 2 ঘন্টা সময় চলে যাবে। সো কষ্ট করে ভিডিও আমার বানানোর সেকেন্ড টাইম আমার প্রয়োজন আমি মনে করছি না, যদি এই ভিডিওতে আমি সাড়া না পাই। তো তার থেকেই হচ্ছে মূলত বেশি ইনকাম, ঠিক আছে। আর যে বায়ারগুলা, এখানে যে বায়ারগুলা আছে, যেমন বাংলাদেশের মাইক্রো জব সাইটে বায়ারের কথা তো শুনাম তো আমি একটু আগে করলামই। তো এখানে ওই রকম বায়ার তেমন নাই বললেই চলে, তেমন নাই বললেই চলে, তবে সবখানেই দুষ্ট লোক কিছুটা থাকে, এটা স্বাভাবিক জিনিস। তো যে অ্যাডভার্টাইজার বা বায়ার, মানে যারা কাজ দেয় তারাই হচ্ছে বায়ার বা অ্যাডভার্টাইজার। তো যারা কাজ দেয় তাদের মধ্যে থেকে ভালো বায়ার এবং যারা হাই পেমেন্ট করে সেই বায়ারের আমার কাছে লিস্ট আছে, ঠিক আছে। সো সেই লিস্টগুলো আমি আপনাদেরকে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু দিয়ে দিব। সো ওই বায়ারগুলো কাজগুলো করে কিন্তু আপনারা এখান থেকে মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবেন। তো যাই হোক, ইউটিউবে চলে যাই। আর ইউটিউব থেকেও প্রতিদিন ভালো পরিমাণে ইনকাম করা যায়। এখন ইউটিউবের অনেকগুলো ইয়ে আছে, একটা হচ্ছে ভিডিও ওয়াচ। তবে এই যে ভিডিও ওয়াচে কত দেখেন, একটাতে 0.19 রাখ, এগুলো কোনো ইনকাম না। মেন ইনকাম আমি যাচ্ছি, কিন্তু আসলে বিষয়গুলো আগে বোঝাতে হবে, বিষয়গুলো আগে বুঝাই, তার পরবর্তীতে সবকিছু বুঝে শুনে তারপরে কাজ করেন। এই যে ওয়াচিং ইউটিউব ভিডিওস, যখন ইউটিউবে ক্লিক করলাম, এই যে ইউটিউব ভিডিও, এটা 90 সেকেন্ডের ভিডিও দিবে 0.90 রাখ। এটা 20 সেকেন্ডের এগুলা দিবে 0.43 রাখ। তো এগুলা দেখ দিয়ে ইনকাম করার জন্য এগুলা দরকার নাই, তবে এগুলা মাঝে মধ্যে দেখতে হবে। কেন দেখতে হবে আমি কিছুক্ষণ পরে বলবো। মেইন কাজটা হচ্ছে আমাদের সাবস্ক্রিপশনে, মাউসের দিকে খেয়াল করেন, সাবস্ক্রিপশনের যে বাটনটা আছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে আপনি প্রতিদিন প্রায় 300-র কাছাকাছি সাবস্ক্রিপশনের কাজ পাবেন। আমার ইন্টারনেটটা আজকে স্লো, ওয়াইফাইটা আজকে কেন ব্রডব্যান্ড কানেকশনটা স্লো আমি কমপ্লেন অলরেডি করেছি। যাই হোক, এই জন্য একটু লোড নিতে দেরি হচ্ছে। তো এখন কথা হচ্ছে, এই সাবস্ক্রিপশনে ক্লিক করেছি, এখানে আপনাকে মেইনলি আপনার আর্নিংটা আসবে ইউটিউব সেকশন থেকে সাবস্ক্রাইবের কাজ করে। আমি আশা করি বোঝাতে পেরেছি। জাস্ট ইউটিউব সেকশনের মেইন আর্নিংটা হচ্ছে সাবস্ক্রিপশনের কাজ করে। এই যে সাবস্ক্রাইব করে, ধরেন আমি এখন একটা সাবস্ক্রাইব করে দেখাই। মোবাইল থেকে একরকম, পিসি বা ল্যাপটপ থেকে আরেক রকম সাবস্ক্রাইবের কাজ। এখন আমি যেহেতু পিসি দিয়ে দেখাচ্ছি, আমি কমফোর্ট ফিল করি, যেটা সরি ল্যাপটপ থেকে দেখাচ্ছি, সো আমি যেভাবে কমফোর্ট ফিল করি আমি তো সেভাবে ভিডিওটা তৈরি করব। সো এখানে সাবস্ক্রিপশনে আসার পরে আপনাকে এরকম আপনি দেখতে পাবেন যে 0.32 করে একটা কাজ, প্রতিটা কাজ 0.32 করে। এখন কথা হচ্ছে 300 যদি সাপোজ কাজ থাকে পার ডে, ধরেন 300 কাজ থাকলো, 300টা সাবস্ক্রিপশনের কাজ থাকলো। এখন এটাকে যদি আমি ইন্টু করি 0.32 দিয়ে, দেখেন 96 রাফ কিন্তু এখন হয়ে যাচ্ছে। এবং 80% র্যাফ ব্যাক মানে হচ্ছে রেফারেল ব্যাক। 80% যদি রেফারেল ব্যাক যেটা, সেটার থেকেও কিন্তু আপনার একটা এক্সট্রা ইনকাম আসে, ওটা থেকে এক্সট্রা একটা ইনকাম আসে। যার রেফারেল থেকে জয়েন করবেন তার থেকে একটা কমিশন, এই মানে এসইও সাইট কোম্পানি সিস্টেম করে দিচ্ছে, তার থেকে একটা কমিশন আপনার অ্যাকাউন্টে চলে যাবে। তো এই 300
সাবস্ক্রিপশনের কাজ করে কিন্তু আপনি 100 রাপ, দ্যাট মিন্স যেটা একটু আগে বললাম $1 জাস্ট ইউটিউব সাবস্ক্রাইবের কাজ করে আপনি ইনকাম করতে পারবেন। আচ্ছা, এখন কিভাবে কাজ করবেন? ইউটিউবে চলে আসবেন, সাবস্ক্রিপশনে ক্লিক করবেন, দেন এই যে এগুলো হচ্ছে এই যে যা দেখতে পাচ্ছেন এগুলো সাবস্ক্রাইব করতে হবে। অলরেডি আমার এখানে দেখতে পাচ্ছেন যে উইথড্রল ফান্ড, মানে এটা হচ্ছে আমার ইনকাম ব্যালেন্স 112 রাপ ইনকাম হয়েছে আমার এই সাবস্ক্রাইবের কাজ করে আজকে, ঠিক আছে? তো যেটা আমি বলছি সেটা কিন্তু কাজে কিন্তু আপনি মিল পাচ্ছেন। 100 মিনিমাম আপনার 100 রাব ইনকাম হবে। তো আমার এখানে 112 রাব সামথিং কিছু, এই যে লং ভিডিও দেখলে কিছু ইনকাম আসে, তারপরে র্যাপ ব্যাক যেটা বললাম, তো ওগুলো মিলে 112 রাব ইনকাম হয়েছে। তো কিভাবে সাবস্ক্রাইবের কাজ করবেন? ফাডা ফাডা, হ্যাঁ, এই যে ফাডা ফাডা, এখানে যেহেতু ইন্টারন্যাশনাল বায়ার, সো এখানে অনেক ধরনের নাম আছে, তো এগুলো পড়তে গেলে অনেক সময় মেজাজ খারাপ হয়, হাসিও চলে আসে। তো এই যে কন্টিনিউতে ক্লিক করতে হবে, কন্টিনিউতে ক্লিক করার পরে এই ভিডিওটা আপনাকে 10 সেকেন্ড দেখতে হবে। তো প্লে বাটনে ক্লিক করে দেন, প্লে বাটনে ক্লিক করে যে কম্পিউটার থেকে কাজ করতে হবে, এই যে উপরের দিকে মাউস দিকে খেয়াল করেন, হ্যাঁ সাবস্ক্রাইব করে দিলাম, এই যে ফাডা ফাডা, এই যে সাবস্ক্রাইব করে দিলাম। এই যে এখন কিন্তু ভিডিওটা পজ হয়ে গেছে, এই যে এখন মাউস দিয়ে ক্লিক করে আবার প্লে করে দিতে হবে। ঠিক আছে, শেষ কিন্তু। এখন আমাকে এই যে গো টু ইউটিউব, এই যে এই বাটনটাতে ক্লিক করতে হবে। এখন ইউটিউব বাটনটাতে ক্লিক করলাম, কেটে দিলাম আমি, যেহেতু আমি পিসি দিয়ে কাজ করতেছি, পিসিটা আগে দেখাচ্ছি। এখন আমাকে এই যে ফাটা ফাটা যে আমি সাবস্ক্রাইব করছি, এখন আমাকে এখানে এই যে চুজ চুজ অপশনে ক্লিক করে ফাটা ফাটাতে খুঁজতে হবে। একটু ফান করতেছি, হ্যাঁ, মন মেজাজ আসলে ভালো হয় ফান করলে। সো যাই হোক, এই যে ফাডা ফাডা, এই যে কিন্তু অনেক নাম আছে। আসলে যে আপনি সাবস্ক্রাইব করছেন কিনা এটা অটোমেটিকলি তাদের রোবোটিক সিস্টেম থেকে আপনাকে যাচাই করে অটোমেটিকলি আপনাকে পেমেন্ট করে দিবে। এটা কিন্তু একটু বেটার একটা ফ্যাসিলিটি। তো এই যে ফাডা ফাডাকে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে, আপনি ফাডা ফাডা যেটা সাবস্ক্রাইব করেছেন সেই ফাডা ফাডাকে আপনি সিলেক্ট করে দিলেন, দেন চেকে ক্লিক করলেন, এই যে সাথে সাথে পেমেন্ট রিসিপ্ট। যখনই আপনি রিফ্রেশ করবেন আপনার এখানে উইথড্র ফান্ডস যেটা আছে আপনার ব্যালেন্স, এখানে এই ব্যালেন্সে এই ব্যালেন্সটা যোগ হয়ে যাবে সাথে সাথে। এটা তারপর কেটে দিলেন, এই কাজটা কিন্তু কমপ্লিট। দেন এই যে এই কাজটাতে ক্লিক করতে হবে, দেন কন্টিনিউতে ক্লিক করতে হবে, দেন প্লে বাটনে ক্লিক করতে হবে। এই যে আমি কিন্তু এই যে সাবস্ক্রাইব করেছি জুয়ান কার্লোস এমসি অফিসিয়াল, এই যে সাবস্ক্রাইব, এই যে জুয়ান কার্লোস এমসি অফিসিয়াল, এই নামটা এমসি, যাই হোক এই যে এমসি জুয়ান কার্লোস এমসি অফিসিয়াল, এটা কিন্তু আপনার নামটা মনে রাখতে হবে। তো সাবস্ক্রাইব করে দিলাম, এই যে এখন কিন্তু পজ হয়ে আছে, এখন এটাকে প্লে করে দিতে হবে। আচ্ছা, তো ইউটিউব ট্যাব ওপেন হয়েছে, এই যে ইউটিউব ইউটিউবে ক্লিক করার পরে এখন কথা হচ্ছে এই নামটা আমাকে, এই যে জুয়ান কার্লোস এমসি অফিসিয়াল, এমনও নাম দেখবেন যেটা আপনার পড়তে গিয়ে আমার নিজেরই দাঁত ভেঙে যায়। তো যাই হোক, এই যে চেকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই যে হয়ে গেল কিন্তু কাজ। এখন ইউটিউবের কাজ, যেহেতু ইউটিউব ভিডিও প্লে হচ্ছে, ভিডিওতে রিস্ট্রিকশন আসতে পারে, দ্যাটস ওয়াই আমি আর কাজ দেখালাম না, সবগুলা কাজ সেম। লাস্ট একটা কাজ দেখাবো মোবাইল ইউজারদের জন্য। এখন এই যে এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনারা যদি মোবাইল থেকে কাজ করেন তাহলে এইভাবে ইনস্ট্রাকশনটা ফলো করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন, তারপর ভিডিওতে ক্লিক করে দিবেন Herkese merhabalar arkadaşlar. Bugün তারপরে এই যে sizlerle beraber বিটরুল, silah yarışı gideceğiz. আপনার এখানে এরকম ভাবে মোবাইল থেকে কাজ করলে এরকম ভাবে নাও আসতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি করণীয় সেটা দেখাচ্ছি। বিটরুল আমি সাবস্ক্রাইব করব Gördüğünüz gibi এবং অবশ্যই কিন্তু প্লে করে দিতে হবে। gece haritası gelmiş arkadaşlar. Bu gece haritası দেন এই যে গো টু ইউটিউব, এখানে চলে যাবেন, চলে যাওয়ার পরে এই যে দেখেন গো টু ইউটিউব অ্যান্ড এন্টার, এই যে ইউটিউব ইয়ে, তারপরে এই যে চ্যানেলের নামটা কিন্তু ওরা দিয়ে দিছে, হ্যাঁ, এটা ইন দ্য সার্চ। এখন এই যে ইন দ্য সার্চ যেটা আছে এটা আমাকে কেটে দিতে হবে। এই যে এখানে দেখেন কপি অপশন আছে, এখানে যদি আপনার মোবাইল দিয়ে যদি ট্যাপ করেন তাহলে কিন্তু এটা কপি হয়ে যাবে, এই যে রিকোয়েস্টেড কপি হয়ে গেছে। এখন ইউটিউবে চলে আসবেন, ইউটিউবে চলে আসার পরে এখানে পেস্ট করে দেবেন। এই যে এখন ইন দ্য সার্চ যেই লেখাটা আছে এবং স্পেস সহ এটাকে টোটালি কেটে দিবেন। ঠিক আছে, এই যে কেটে দিলাম, স্পেসটাও থাকা যাবে না।
দেন আপনি এখানে এই যে এটাতে ক্লিক করলেন বা এন্টার দিলেন, যেটাই দিলেন। দেখেন এখন ছবির সাথে মিল রাখতে হবে। এখন আপনি বুঝবেন কিভাবে যে আসলে কোন চ্যানেলটা, কারণ এই যে তো অভাব নাই, তাই না, ভিডিওর অভাব নাই। এখন আপনি বুঝবেন কিভাবে কোনটা। এই যে এখন চলে আসেন সাইটে, এই যে দেখেন থাম্বলাইন, এটাকে বলা হয় ইউটিউবের ভাষায় থাম্বলাইন। আচ্ছা আমি সহজ করে বলি, ইমেজ। এই যে এই ইমেজটার সাথে মিল আছে কিনা দেখবেন, এই দেখেন মিল আছে। তো তখন করবেন কি, এটার চ্যানেলে চলে যাবেন। এই যে চ্যানেলে চলে গেলেন বা ভিডিওতে ক্লিক করলেন, এই যে সাবস্ক্রাইব যে বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিলেন। দেওয়ার পরে যে চ্যানেলের নামটা আপনি এখান থেকে দেখতেই পাচ্ছেন, এই যে চ্যানেলের নাম কি, বিথরুল। তো এখান থেকে এসে এই যে এটারে, এই যে বিথরুল বা বিথরুই যেটাই হোক, এটারে সিলেক্ট করে চেক করে দিলেন। দেন কাজ কিন্তু শেষ। এই যে পেমেন্ট রিসিভড। ঠিক আছে, ইজি কাজ। এই কাজগুলো করতে 300 সাবস্ক্রাইবের কাজ করতে সর্বোচ্চ 1.5 ঘন্টা সময় লাগে, এবং এটা থেকেই আপনার 100+ রাফ আপনার ইনকাম হয়ে যাবে। আর টাস্কের কাজ যদি আপনি করেন সেক্ষেত্রে আরো 200+, ডিপেন্ড অন হাউ মাচ টাইম ইউ স্পেন্ড অন দিস সাইট। সো এই জন্যই বলেছি প্রথমেই 4 থেকে 5 ঘন্টা সময় যদি দেন ইউটিউব এবং টাস্ক মিলে, তাহলে আপনি প্রতিদিন 3 থেকে, আমি একদম মিনিমাম অ্যামাউন্টটা বলতেছি, আর বেশিও হয়, মিনিমাম আপনি $3 থেকে $4 ইনকাম করতে পারবেন। ইনকাম না করতে পারলেও ইউটিউব এবং টাস্ক মিলে $3 আপনি ইনকাম করতে পারবেন, এবং কাজগুলো খুবই ইজি। সো ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি কাজ করবেন কি কাজ করবেন না, কাজ করার মন মানসিকতা আছে কিনা নাই। অনেক সময় আপনি দেখবেন কাজ আসে না। হ্যাঁ, কাজ আসে নাই বলতে আপনি কিন্তু অনলি 0.32 রাব যেগুলাতে আছে পেমেন্ট, সেগুলোর কাজ আপনি করতে পারবেন। এই যে এখানে 0.31 রাব, এই কাজগুলো আপনি করতে পারবেন না। দ্যাট মিনস 0.32 রাবের নিচে যেই অ্যামাউন্টের কাজগুলো, সেগুলো আপনি করতে পারবেন না। এখন আমি যদি নিচের দিকে যাই, দেখেন 0.20 রাব আছে, সেই 0.20 রাবের কাজও আপনি করতে পারবেন না। তবে এখানে কথা হচ্ছে 0.32 রাবের কাজ যখন শেষ হয়ে যাবে, ঠিক তখন ওই মুহূর্তে 0.26 অ্যান্ড হচ্ছে 0.25 রাবের যে কাজগুলা থাকবে, সেই কাজগুলা করতে পারবে। এর বাইরে 0.31 রাব, তারপর হচ্ছে 0.20 রাব, এই দুইটা পেমেন্টের কাজগুলা আপনার করতে হবে না। এগুলা যে বায়ারগুলো আছে দিয়ে রাখছে 1971 সালে, বাট তারা তাদের অ্যাকাউন্টে ব্যালেন্স নাই, দ্যাটস ওয়াই এই কাজগুলো হয় না। তো এখন কথা হচ্ছে, মনের মধ্যে হয়তো আপনার প্রশ্ন জাগতে পারে একটা, অনেকের আবার নাও জাগতে পারে, যে ভাই আমি তো আমার ইউটিউব চ্যানেল দিয়ে, এখন ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন অনেকে জানেন না, সেটা সবার লাস্টে দেখাবো, কারণ অনেকেই জানেন, যারা বিগিনার তারা জানেন না, তাদের জন্য আমি দেখিয়ে দিব এখন। আচ্ছা, যে প্রসঙ্গে ছিলাম, এখন কিন্তু কাজ আসছে। এখন কথা হচ্ছে অনেক সময় কাজ আসবে না, তো তখন করবেন কি, সার্ফিং এ চলে যাবেন। সার্ফিং এ চলে গিয়ে সার্ফিং এ ক্লিক করবেন। সার্ফিং এ ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে আসবেন, এই যে ভিজিটস এবং হচ্ছে সার্ফিং, এগুলো কমপ্লিট করবেন। ভিজিট করবেন 10টা, সার্ফিং করবেন 10টা, সর্বোচ্চ আপনার 5 মিনিট ব্যয় হবে। এটা কিন্তু এটাও বলছি, এটা ইনকাম করার জন্য না, কিন্তু এটা কাজ পাওয়ার জন্য, ইউটিউব সাবস্ক্রাইবের কাজ পাওয়ার জন্য, কারণ লিমিট করে দেয়। হ্যাঁ, আপনি একটা না ইউটিউব সাবস্ক্রিপশনে কাজ করতেছেন, তখন সাইটটা একটু আপনাকে আপনার কাজগুলোকে একটু লিমিট করে দেবে। দ্যাটস ওয়াই করতে হবে কি, ভিজিটের কাজ করতে হবে, মানে সব ক্যাটাগরি মিক্স করে কাজ করতে হবে। তো ভিজিট কিভাবে কাজ করবেন, সার্ফিং এ চলে আসবেন, যেটা দেখালাম, এই যে সার্ফিং এ চলে আসার পরে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এই যে ভিজিটস এন্ড সার্ফিং, এখান থেকে 10টা ভিজিট করবেন, 10টা সার্ফিং করবেন 10টা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাইট ওপেন হবে, এবং অ্যাড ব্লকার কিন্তু ইউজ করা যাবে না। ঠিক আছে, অ্যাড ব্লকার ইউজ করলে কিন্তু কাজ হবে না। তো এই যে দেখেন ওপেন হয়ে গেছে। এখন এই যে ভিজিট মানে যে কোনো একটা ওয়েবসাইটকে ভিজিট করা, এই যে এই সাইডে কিন্তু টাইম টাইম শুরু হয়েছিল 10 সেকেন্ড। এই যে এখন যদি আমি যাই, 10 সেকেন্ড কিন্তু শেষ। এখন এটা ক্লোজ করে দিলাম, শেষ। আচ্ছা, তো সার্ফিং এর ভিজিটের কাজগুলো মূলত 10 সেকেন্ডের হয়ে থাকে বা 3 সেকেন্ডের হয়, এখানে টাইম লেখা থাকে, এই যে 3 সেকেন্ডের ছিল এটা। ঠিক আছে, তো সার্ফিং এর কাজগুলো মূলত 60 সেকেন্ড থেকে 30 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড এরকম হয়। তো আমি সার্ফিং এর একটা কাজ করে দেখাই। সার্ফিং এ গেলাম। সার্ফিং এর কাজটা আপনার ওই টাইম কাউন্টডাউন শেষে কনফার্ম করতে হবে, এতটুকুই পার্থক্য। এখানে কনফার্ম কিভাবে করতে হয় দেখাচ্ছি।
দেখেন টাইম কাউন্টডাউন কিন্তু শুরু হয়েছে। এখন এই যে পাস দ্য টেস্ট, এটাতে ক্লিক করে দিতে হবে। এই দেখেন ভিউ কাউন্টেড, হ্যাঁ, দেখবেন শেষ। সো এই যে পেমেন্ট রিসিপ্ট। তো যাই হোক, এইভাবে ভিজিট অ্যান্ড সার্ফিং কমপ্লিট করবেন। তারপরে ইউটিউবের মানে যখন কাজটা থাকবে না, তারপরে ইউটিউবে চলে আসবেন, আবার ইউটিউবে চলে আসে আবার তারপরে দেখতে পাবেন যে এখানে কাজ আসছে। ঠিক আছে, তো কাজগুলো কমপ্লিট করবেন। আর কোন কাজগুলো করা যাবে না আমি কিন্তু বলে দিচ্ছি। তার পরবর্তীতে যখন দেখবেন সার্ফিং এর কাজ কিন্তু মানে সার্ফিং আমাদের কিন্তু ইনকাম করার জন্য, আমি কিন্তু আবারও রিপিট করতেছি, সার্ফিং ইনকাম করার জন্য না। আর হচ্ছে যে ইউটিউবের ভিডিও যেগুলো আছে, যেই পরিমাণের মানে অ্যামাউন্ট দেয়, এগুলো ইনকাম করার জন্য, এগুলো হচ্ছে সাবস্ক্রাইবের কাজগুলো মূলত পাওয়ার জন্য। ঠিক আছে, তো আগে সাইটে এরকম রুলস ছিল না, এরকম সিস্টেম ছিল না। তো কারণ সবাই ওই সাবস্ক্রাইব নিয়ে মেবি পড়ে থাকতো, দ্যাটস হয়তো সাইটটা একটু এই ধরনের রেস্ট্রিকশন আছে। এখানে আপনার রেটিংটাও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু 5 স্টার রেটে আছি। ম্যাগনেট ম্যাগনেট আমার এটাকে একটা পদবি বলা হয়। এখানে আপনি ফার্স্ট টাইম কি যেন একটা থাকে, তারপর ওয়ার্কার লেভেলে চলে যায়, তারপর অ্যাডভান্স লেভেল, তারপরে এইভাবে লেভেল আপ হয়। ডিআরে চলে যাবেন, ডিআরে চলে গিয়ে এখানে দেখতে পাবেন যে 1+1 বোনাস পয়েন্ট কোনটা আছে। এই +1 বোনাস পয়েন্ট যেগুলা, সেগুলাতে এতে করে হবে কি যে এখানে আপনি আমার দেখতে পাচ্ছেন যে 2212 কিন্তু আমার পয়েন্ট আছে, হ্যাঁ। এতে আপনার লেভেল আপ হবে, যত পয়েন্ট বাড়বে তত আপনার লেভেল আপ হবে। সো এই ভিডিওগুলো দেখবেন, এতে করে দুইটা বেনিফিট, একটা হচ্ছে আপনার লেভেল আপ হবে, লেভেল আপ হলে কাজের রেট বেশি পাওয়া যায়, হাই সাইট থেকে হাই প্রায়োরিটি পাওয়া যায়। দ্বিতীয়ত হচ্ছে আপনার সাবস্ক্রিপশনের কাজটা যখন শেষ হয়ে যায় তখন আবার পুনরায় পাওয়া যায়। এটা আমি ওপেন করে দিলাম। তো এটাকে প্লে করতে হবে, হ্যাঁ। আপনি কিন্তু এখান থেকে মিউট যদি করে দেন, মিউট করে দিলে কিন্তু এখানে এরর লেখা আছে, মিউট করা যাবে না Tüm কোনোভাবেই। etnik gruplar bir nar তো এই যে দেখেন এই কাজটা কিন্তু হয়ে গেছে, হ্যাঁ, ক্লোজ করে দিতে হবে, তারপর শেষ। এই যে এটাও কিন্তু পেমেন্ট রিসিপ্ট। এইগুলো করলে হবে কি, আপনি ওই যে যেটা বললাম, আবারও বলতেছি, রিপিট করতেছি, কারণ অনেক এক কথা ম্যাক্সিমাম মানুষই আসলে বোঝে না। তো কথা হচ্ছে, তারপরে সাবস্ক্রিপশনে চলে আসবেন। এইভাবে OnePlus থাকুক বা না থাকুক, মিনিমাম এখান থেকেও 10টা ভিডিও দেখবেন, কারণ ভিডিও লেন্থ বেশি না, 22 সেকেন্ড 10 সেকেন্ড এরকমই বেশি। ঠিক আছে, একসাথে আপনি ট্যাব ওপেন করে দিতে পারবেন একসাথে। আমি জাস্ট দেখাই, কাজ করব না, তারপর আমি দেখাই। এটা কিন্তু আবার বলতেছি ইনকামের জন্য না, হ্যাঁ, ইনকামের জন্য না। কিভাবে ওপেন করবেন, আমি 10টা একসাথে ওপেন করতেছি না, আমি আপনাদের মুখে বলে দিচ্ছি। ধরেন এখানে কিন্তু আমি একটা ভিডিও কিন্তু অন করছি, এই যে এই ভিডিওটা কিন্তু আমি ক্লিক করছি। এখন আমাকে কি করতে হবে, প্লে বাটনে ক্লিক করলে এটার এই যে এখানে যে টাইম কাউন্টডাউন দেখতেছেন, এই টাইম কাউন্টডাউন শুরু হবে, মানে 10 সেকেন্ড টাইম কাউন্টডাউন শুরু হবে। এখন যখনই আপনি একটা ভিডিও ওপেন করবেন, করার পরে মানে একসাথে অনেক ভিডিও, আনলিমিটেড ভিডিও আপনি ওপেন করে কাজ করতে পারবেন। তো আপনি প্লে বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে তার পরবর্তীতে চলে যাবেন, এইটা কিন্তু যে রেড কালার হয়ে আছে, তার পরবর্তীতে চলে যাবেন আরেকটা ভিডিওতে। ওইটা তো কি করবেন, সেম কাজ, প্লে বাটনে ক্লিক করে দিবেন, মানে ভিডিও অন করে দিবেন। দ্যাট মিনস তাহলে টাইম কাউন্টডাউন যেটা সেটা শুরু হয়ে যাবে। সে শুরু হয়ে গেলে অটোমেটিকলি আপনি দেখতে পাবেন এখানে আপনার যে পেমেন্ট যেটা আছে সেই পেমেন্ট আপনার চলে আসছে। তো এইটা আসলে মূলত কেন, এটা আর্নিং এর জন্য না, আবারও বলছি, এটা সাবস্ক্রিপশনের কাজ। অনেক সময় করতে 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 একটা লিমিটেশন চলে আসে, তখন সাবস্ক্রিপশনের কাজটা পাওয়া যায় না। তো এটা হচ্ছে সাবস্ক্রিপশনের কাজ পাওয়ার একটা টেকনিক শিখিয়ে দিলাম। দেন দ্য লাস্ট মোমেন্টে যদি বেশি প্রবলেম হয়, সেই ক্ষেত্রে করবেন কি, ধরেন 200 সাবস্ক্রাইবের কাজ, এটা তখন হয় যখন অলরেডি ধরেন 150 থেকে 200 সাবস্ক্রাইবের কাজ করে ফেলছেন। তখন হবে কি, তখন আপনি সার্ফিংও তেমন পাবেন না, ইউটিউব ভিডিও তেমন পাবেন না, কারণ এই জায়গায় দেখেন অলরেডি 5725 জন ওয়ার্কার রাইট নাও কাজ করতেছে। এই যে মাউসের দিকে খেয়াল করেন, তো পাবেন না। তখন করবেন কি, এক্সিটে ক্লিক করবেন, এই যে এক্সিটে ক্লিক করতেছি। দেন এই যে এখানে ইয়েস ডিলেট কুকিজ, হ্যাঁ, এই জায়গাটা ক্লিক করবেন।
ক্লিক করার পরে দেন আবার আপনি করবেন কি এন্টারেন্স মানে হচ্ছে লগ ইন। তো এই যে এন্টারেন্সে ক্লিক করবেন, দ্যাট মিনস আবার লগ ইন করবেন, ওই যে কুকিজটা ক্লিয়ার করে, সাইট থেকে কুকিজ ক্লিয়ার করে, আপনার ব্রাউজার থেকে না, যেভাবে দেখালাম। দেন আবার সার্ফিংয়ে চলে যাবেন, যদি সার্ফিংয়ে কাজ থাকে সার্ফিং করে নেবেন 5-10টা, মিনিমাম 10টা। তো আর যদি সার্ফিং না থাকে সরাসরি ইউটিউবে চলে আসবেন, সরাসরি ইউটিউবে চলে এসে দেন সাবস্ক্রিপশনে চলে যাবেন, দেখবেন এখানে OnePlus রেটিং এর কোনো ভিডিও আছে কিনা, থাকলে ওগুলো প্লে করে নেবেন, আপনার রেটিংটা কিন্তু ইম্পর্টেন্ট। তো দেখবেন যে এখানে কিন্তু কাজ চলে আসবে, ঠিক আছে, এখানে কাজ চলে আসবে। তো আমার এখানে আসে নাই, বিকজ অফ হচ্ছে ভাই আমি অলরেডি 300টা সাবস্ক্রাইবের কাজ একটা চ্যানেল দিয়ে করে ফেলছি। এখন যেটা ওই কিছুক্ষণ আগে বললাম আপনাদের যে আপনাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, যাদের ইনকাম করার ইচ্ছা আছে তাদের জন্য আই থিঙ্ক ভিডিওটা লম্বা হওয়াটাই দরকার। কারণ দেখা গেছে এই সমস্যা ফেস করতেছেন, ওই সমস্যা ফেস করতেছেন, সাপোর্টে টেলিগ্রামে কন্ট্যাক্ট করছেন, রিপ্লাই দিতে তো হয়তো লেট হইতে পারে, তাই না? আমি তো মানুষ, রোবট না, চ্যাট জিপিটি না। তো এই কারণে সলিউশনগুলো একবারে দিয়ে দিচ্ছি। এখন আপনি তো 300 সাবস্ক্রাইব করে ফেলছেন, তাই না? সাইটের মধ্যে তো একটা লিমিট থাকে, কাজ কাজ দেওয়ার, ওয়ার্ক, যারা বায়ার তাদের তো কাজ দেওয়ার একটা লিমিট থাকে। কোনোদিন 300 দেয়, 400 দেয়, কোনোদিন 250, 200, 200 হয় না, 300ই থাকে, 300-র উপরই থাকে। তো আপনি তো একটা চ্যানেল দিয়ে তো অলরেডি 300টা সাবস্ক্রাইবের কাজ করে ফেলছেন। এখন পরের দিন আবার 300 সাবস্ক্রাইবের কাজ কিভাবে করবেন? কারণ একটা চ্যানেলে তো আপনি সাবস্ক্রাইবের কাজ করেই ফেলছেন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, একটা চালাকি আসতে পারে, ভাই আমি চ্যানেলগুলো আনসাবস্ক্রাইব করে দিব। এই কাজ করবেন, ঠিক একদিন পরে দেখবেন আপনার চ্যানেল ব্যান হয়ে, মানে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে। বলে এই কাজ করা যাবে না। নতুন জিমেল ক্রিয়েট করতে হবে, নতুন জিমেল ক্রিয়েট করে আপনার আপনার মোবাইল একটা থাকলে 5-7টা করতে পারবেন। ফ্যামিলির মধ্যে থাকে অনেক অনেক ফোন, ওগুলা দিয়ে আরও ক্রিয়েট করতে পারবেন। তারপরেও যদি উপায় না থাকে, বন্ধু বান্ধব তো অবশ্যই আছে, তাদের দিয়ে ক্রিয়েট করতে পারবেন। তারপরেও যদি আপনার উপায় না থাকে ভাই, আপনি ইমেল কিনে নিতে পারবেন, সেই ব্যবস্থাও আছে, ঠিক আছে? একটা ইমেল কিনতে আপনার ওই সর্বোচ্চ 10 টাকা খরচ যাবে, এর বেশি যাবে না, বা 8 টাকা খরচ যাবে, এর বেশি যাবে না। তো কথা হচ্ছে ওইটা আপনি কিনে নিতে পারবেন। কীভাবে কিনবেন? সাপোর্টে কন্ট্যাক্ট করলে ওইটার সলিউশন আছে, একবারই যদি আপনি না পারেন। তো এখন কথা হচ্ছে, যেহেতু আমি একটা জিনিস এখন দেখাবো, এখন যে আপনার ইউটিউব চ্যানেলে কিভাবে আপনি লিঙ্ক করবেন এবং ইউটিউব চ্যানেলটা আপনার কি অবস্থায় থাকতে হবে, সেই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা ভালো করে একটু খেয়াল করবেন। পার্সোনাল অ্যাকাউন্টে চলে আসবেন, যেটা আমি দেখিয়েছিলাম একটু আগে। পার্সোনাল অ্যাকাউন্ট থেকে পার্সোনাল ডাটা, আচ্ছা, এখান থেকে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এমডি মনির হোসেন নামে একটা চ্যানেল লিঙ্ক করা আছে। এখন এটাকে আনটাই করে দিতে হবে। এই যে এটাকে আমি আনটাই করে দিলাম, চ্যানেল কিন্তু এটা আনটাই হয়ে গেছে, নাই, চ্যানেল কিন্তু নাই। এখন বলতেছে আমাকে বাইন্ড করতে। আমি একটা চ্যানেল ক্রিয়েট করব। যারা চ্যানেল ক্রিয়েট করতে পারেন না, তারা চ্যানেল ক্রিয়েট করাটা এখান থেকে শিখে যাবেন। এখন কিভাবে চ্যানেল ক্রিয়েট করবেন? আপনার ব্রাউজারের মধ্যে যেই ইমেলটা দিয়ে আপনি কাজ করবেন ইউটিউব সাবস্ক্রিপশনের এসইও ফার্স্টে, সেই জিমেলটা দিয়ে লগ ইন করবেন। মানে হচ্ছে যেই ইউটিউবের কাজটা যেই ইমেল দিয়ে করবেন, সেই জিমেলটা আপনি লগ ইন করবেন এই ব্রাউজারে, মানে ইউটিউবে এসে লগ ইন করবেন। এখন আমার অলরেডি আমি লগ ইন করে ফেলছি। কীভাবে লগ ইন করবেন? এই যে সুইচ অ্যাকাউন্টে চলে যাবেন। সুইচ অ্যাকাউন্টে গেলে যে অ্যাড অ্যাকাউন্ট আছে, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে সরাসরি জিমেলের মধ্যে রিডাইরেক্ট করে নিয়ে যায়, মানে ব্রাউজার সেকশন থেকেই জিমেলে রিডাইরেক্ট করে। ওইখান থেকে আপনার ওই জিমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিলেই আপনি ইউটিউবের মধ্যে লগ ইন করতে পারবেন। তো আমি যে একটা কদু আজাদ, হ্যাঁ, কদু আজাদ নাম একটা চ্যানেল, যেহেতু এখানে কাজ করতে হয় চ্যানেল চেঞ্জ করে করে, এটা কিন্তু অনেকে কেউই শিখাবে না, তারপর আমি এটা শিখাই দিলাম। আমি চাই আপনারা ইনকাম করেন। তো এই যে কদু হাজারটা কিন্তু এই যে নো চ্যানেল, মানে কোনো চ্যানেলই ক্রিয়েট করা হয়নি। এই যে নো সাবস্ক্রাইবার যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মানে চ্যানেল ক্রিয়েট করা আছে। এই কদু আজাদকে এখন আমি চ্যানেল ক্রিয়েট করবো। যে কদু আজাদে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন
এখানে এই যে আইকন, অবশ্যই চ্যানেলের মধ্যে একটা ইমেজ সেট করবেন, ঠিক আছে? চ্যানেলের প্রোফাইল পিকচার যেটা, সেই প্রোফাইল পিকচারটা সেট করে নেবেন, এটা ভালো আর কি করাটা। দেন এই যে দেখেন কদু আজাদের কিন্তু এই যে চলে আসছে। এখন এখানে আছে ক্রিয়েট চ্যানেল, এই ক্রিয়েট চ্যানেলে ক্লিক করতে হবে। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম, দেন সিলেক্ট এ পিকচার, এখানে আপনি যা খুশি তা পিকচার দেন, ডাজন্ট ম্যাটার। এই যে কদু আজাদ চলে আসছে। এখন কদু আজাদ এখানে আমি জাস্ট একটু এডিট করলাম, এই যে এডিট করে এই যে ক্রিয়েট চ্যানেল ক্লিক করলাম, দেন আমার চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এই যে কদু আজাদ জিবি। হ্যাঁ, চ্যানেল অলরেডি ক্রিয়েট, প্রোফাইল পিকচার কিন্তু সেট করে ছিল, বাট এখনো ইউটিউব এটাকে ধরতে পারেনি, মানে ইউটিউবের যে ক্যাচ বা কুকিজ থাকে সেই ক্যাচ বা কুকিজ এখনো ধরতে পারেনি। রিলোড দিলে ঠিক হয়ে যাবে। আপনি যে সাবস্ক্রাইব করতেছেন, সে আপনার সাবস্ক্রাইবের এই যে কোথায় সাবস্ক্রিপশন, এখানে সাবস্ক্রিপশন একটা অপশন থাকবে। আপনি এসি ফার্স্ট থেকে যে সাবস্ক্রাইব করতেছেন, সেই সাবস্ক্রাইবের একটা অপশন থাকবে। সেই অপশনটা তো এই সাইটটা ট্র্যাক করতে হবে যে আপনি সাবস্ক্রাইব করতেছেন, এই যে আপনাকে যে অটোমেটিক পেমেন্টটা দিচ্ছে, সে আপনি যে সাবস্ক্রাইব করতেছেন এটা তো ট্র্যাকিং করে, তাই না? তো ওই সাবস্ক্রাইবটা আপনার হিডেন থাকা যাবে না, সেটা এনাবল করে দিতে হবে, ভিজিবল করে দিতে হবে। তো সেটার জন্য একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটাও আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। সেই লিঙ্কে ক্লিক করবেন, সেই লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি আপনার সাবস্ক্রিপশনটা যেটা, সেটা প্রাইভেট থেকে পাবলিক করে দিতে পারবেন। এই যে আমি এই লিঙ্কটা হচ্ছে এটা আমি চ্যানেলে দিয়ে দিব। মানে চ্যানেল বলতে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, সব লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। তো চ্যানেল থেকে চ্যানেলে মোরে ক্লিক করবেন, মোরে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। এই যে যে সাবস্ক্রিপশন অপশনটা আছে, এখান থেকে ক্লিক করে এটাকে ডিসেবল করে দিবেন, অফ করে দিবেন। আর আপনি যে যত সাবস্ক্রিপশন করতেছেন, এসইও ফার্স্ট এটাকে ট্র্যাক করতে পারতেছে। ট্র্যাক করলে তখন আপনার ওইটার পেমেন্টটা সাথে সাথে চলে আসবে। আদারওয়াইজ এটা যদি অন থাকে তাহলে ওয়েবসাইট এটা ট্র্যাক করতে পারবে না। ট্র্যাক না করতে পারলে ওখানে এরর লেখা আসবে, ঠিক আছে? সো এটা মাস্ট বি, যতবারই কাজ করবেন চ্যানেল চেঞ্জ করবেন। চ্যানেল কিন্তু মানে হুটহাট চেঞ্জ করবেন না। একবারে 300টা কাজ করছেন বা যে কয়টা ইউটিউবের কাজ ছিল, 250 থেকে 300 কাজ রেগুলার থাকে, করার পরে তার পরবর্তীতে মানে আজকে করলেন কাজ, কালকে আবার 250-300 কাজ করছেন, তার পরবর্তীতে আবার চেঞ্জ করবেন। এর আগে কিন্তু ভুলেও চেঞ্জ করবেন না। এখন আরেকটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে এটা ডিরেক্ট ইউটিউবে ক্লিক করবেন, ইউটিউবে চলে আসবেন। আসার পরে আপনার ওই চ্যানেলটা লগ ইন অবস্থা আছে কিনা এটা চেক করে নেবেন। এই যে কদু আজাদ, এটা কিন্তু লগ ইন অবস্থায় আছে। সুইচ অ্যাকাউন্টে যদি ক্লিক করি, যে এটা কিন্তু কদু আজাদ কিন্তু মেইন চ্যানেল হিসেবে আছে, এটা কিন্তু থাকতে হবে। নাহলে আপনি যদি সুইচ অ্যাকাউন্টে গিয়ে যদি অন্য চ্যানেল যদি আপনি লগ ইন অবস্থায় থাকেন, তাহলে আপনি তো সাবস্ক্রাইব করতেছেন কদু আজাদ দিয়ে, তখন তো আপনার ওই সাবস্ক্রিপশনটা কাউন্ট হবে না, কারণ আপনার চ্যানেল আপনি লগ ইন করে রাখছেন ধরেন ল্যান্সার ভিডিও আইটি দিয়ে, তাহলে তো হচ্ছে না। তো কদু আজাদ জিবিকে এখন আমি লিঙ্ক করবো কিভাবে? ভিউ চ্যানেলে চলে যাবেন, এই যে আবার দেখেন ভিউ চ্যানেল, এখানে চলে যাবেন, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করে দিলেন, এটা ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দিয়ে দেখবেন নিচের দিকে যে চ্যানেল ইউআরএল আছে, এই যে চ্যানেল ইউআরএল, এটা কি করবেন, এই যে কপি অপশন আছে, এই জায়গায় প্রেস করলে মোবাইল বা ল্যাপটপ পিসি যেটাই হোক, ক্লিক করলেই এটা কিন্তু কপি হয়ে যাবে। দেন এটাতে একটা নোটপ্যাডে সেভ করে নেবেন। নোটপ্যাডে সেভ না করলেও ডিরেক্ট এসে এই যে এন্টার, এই যে সোশ্যাল মিডিয়া লিঙ্কস যেগুলো আর কি, সোশ্যাল মিডিয়া লিঙ্কসের মধ্যে যে এন্টার ইউর ইউটিউব চ্যানেল ইউআরএল, এখানে এসে পেস্ট করে দিবেন। তো আমি পেস্ট করে দিলাম। এখন এখানে বাইন্ডে ক্লিক করতে হবে, যে বাইন্ড, এই যে প্লিজ ওয়েট, এই যে বাইন্ড হইলে যে এরকম ভাবে শো করবে, এই যে কদু আজাদ জিবি। হ্যাঁ, কদু মিয়াকে আমি কিন্তু অ্যাড করে নিছি। তো যখন সেম প্রসেস, একটু আগে কিন্তু দেখতে পেলেন যে আপনারা মনির হোসেন নামক একটা চ্যানেল ছিল, ওইটাকে আনটাই করে এখন কদু আজাদরে আমি বাইন্ড করলাম। সো এইভাবেই চ্যানেল চেঞ্জ করতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। আমি একটু ফানি টাইপসের কথাবার্তা বলেছি, কিছু মনে করবেন না। তো এখন কথা হচ্ছে এইভাবে কাজ করেন। এখন যদি যাই, অবশ্যই নতুন একটা চ্যানেল অ্যাড করার পর একটা জিনিস মনে রাখবেন, সার্ফিং করে নেবেন
মিনিমাম 10টা সার্ফিংয়ে ক্লিক করে ভিজিট এবং ভিজিট বা সার্ফিং দুইটার একটা মিনিমাম 10টা করবেন। মানে যে আমার এখানে সাবস্ক্রিপশনে 31টা বায়ারের লিস্ট আছে। হ্যাঁ, এই যে যাদেরকে আমি ভালো ভালো বায়ার যারা আছে তাদেরকে আমি এখানে লিস্ট করে রাখছি। এই বায়ারের লিস্টগুলো এবং এই বায়ারের কাজগুলো যেগুলো আছে এবং হাই রেট এরা পেমেন্ট করে এবং খুব তাড়াতাড়ি এরা পেমেন্ট করে দেয় এবং কোনো রিজেক্টের কোনো সম্ভাবনা নেই যদি সঠিকভাবে কাজ করে। এদের কাজ সহ আদার কাজ আরো অন্যান্য কাজগুলো টাস্ক থেকে কিভাবে করবেন সব কিছু আমি একটুদের ভিডিও তখন আর লম্বা বকবক করবো না, একদম সরাসরি কাজের বিষয়ে দেখাবো। আজকে একটু লম্বা বকবক করতে হয়েছে এই কারণেই, কারণ যাই হোক কি কারণে বকবক করছি আশা করি যারা বোঝার তারা বুঝতে পেরেছেন। আর তখনই টাস্কের কাজ দেখাবো যখন আপনি উইথড্র দিতে পারবেন। একটা উইথড্র যখন দিবেন, একটা উইথড্র দিতে আপনার একদিন মানে হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টার বেশি সময় লাগবে না। মানে 1.5 ঘন্টা যদি কাজ করেন, জাস্ট ইউটিউব সাবস্ক্রাইবের যদি কাজ করেন, 1.5 ঘন্টা ইউটিউব সাবস্ক্রাইবের কাজ করলে আপনার 100 রাবের উপরে হয়ে যাবে, তখন কিন্তু আপনি উইথড্র দিতে পারবেন। আর ফার্স্ট টাইম উইথড্র দিতে গেলে একটা জিনিস আমি বলে দিই আগে, তারা ম্যানুয়ালি ভেরিফাই করে। ম্যানুয়ালি ভেরিফাই করতে গেলে হইতে সর্বোচ্চ 6 ঘন্টার সময় নেয়। হ্যাঁ, 6 ঘন্টা পর আপনার উইথড্রল যে অপশনটা আছে সেই উইথড্রল অপশনটা তারা এনাবল করে দেয়। ঠিক আছে, এনাবল করে দিলে এরপর থেকে আপনি প্রতি 24 ঘন্টা পর পর উইথড্র দিতে দেরি আপনার ওয়ালেটের মধ্যে উইথড্র পৌঁছাইতে দেরি হবে না। আচ্ছা, এই আজকের ভিডিওতে আশা করি আমি সব বিষয় ক্লিয়ার করতে পারছি, ইউটিউব এবং হচ্ছে কিভাবে প্রোফাইল সেটিং করবেন। শুভকামনা এবং দোয়া রইল সবাই নিজ নিজ ফ্যামিলি সহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।